হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য থাকছে একটা গুরুত্বপূর্ণ আপডেট। যারা এইচএস পরীক্ষা দিচ্ছ কিংবা গত বছর যারা দিয়েছিলে তাদের কিছুটা অভিজ্ঞতা আছে, কিন্তু যারা এবছর দিচ্ছ তাদের একটা বিষয়ে প্রায় সবারই কোনো অভিজ্ঞতা নেই বলে আমার ধারণা। সেই কারণে তোমাদের সঙ্গে তথ্যটি শেয়ার করতে চলেছি। দেখতেই পাচ্ছ যে এই মুহূর্তে যে আর মাত্র দুদিন, 7 তারিখ, দেখো 7 তারিখ 7ই মার্চ, মানে আগামীকাল আর তারপরের দিন, দুদিন থাকছে তোমাদের এবছর নিট ইউজি 2025 এর ফর্ম ফিল আপের তারিখ বা সুযোগ। যদি শেষ মুহূর্তে এনটিএ থেকে ডেট এক্সটেন্ড করে বা তারিখটাকে যদি বাড়িয়ে দেয় গত বছরের ন্যায়, তাহলে কিছুটা তোমরা সুযোগ পাবে, নতুবা তোমাদের পরীক্ষা চলছে, এরই মধ্যে সিদ্ধান্ত নিতে হবে। সেই সঙ্গে যারা সায়েন্সে পড়ছো, বায়োসায়েন্স নিয়ে পড়ছো, বিএসসি নার্সিং করার ইচ্ছা রয়েছে এবং 100% ইচ্ছা রয়েছে, তাদেরকে একটা তথ্য আজকে শেয়ার করব যে তোমরা ইমিডিয়েটলি এবছরের নিট 2025 এর ফর্মটা ফিল আপ করে নাও। তার কারণ তোমরা বলবে যে জেনপার পরীক্ষা রয়েছে, জেনপা এক্সাম দেওয়ার পরে তো আমি পরীক্ষায় বসতে পারবো। তো দেখা গেল জেনপা পরীক্ষা দেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও কোনো একটা কারণে ফর্ম ফিল আপ করলে না, তোমরা জেনপাতে বসতে পারলে না, অথবা পরীক্ষাতে বসলে ভীষণ পুয়ার মার্কস পেয়েছো, ভীষণ পুয়ার মার্কস, অত্যন্ত কম, তাহলে একটা মিনিমাম কোয়ালিফাইং মার্কস না থাকলে তোমরা চাইলেও প্রাইভেট কোনো কলেজে বিএসসি নার্সিং পড়ার সুযোগ পাবে না, চাইলেও পাবে না। তুমি জেনপা দিয়ে থাকলেও পাবে না, আর নন জেনপার ক্ষেত্রে তো কোনো প্রশ্নই উঠছে না। এক্ষেত্রে কি সুযোগ রয়েছে? এক্ষেত্রে একটাই তোমাদের কাছে করণীয় বা সুযোগ থাকছে, যদি তুমি নিট এক্সামটা অ্যাপিয়ার হও, শুধু অ্যাপিয়ার হও, কত পাবে, কত মার্কস পাবে সেটা পরের বিবেচ্য ব্যাপার। শুধুমাত্র নিটে তোমাকে অ্যাপিয়ার হতে হবে। সেই অ্যাডমিট কার্ডটা তুমি যদি দেখাতে পারো যে হ্যাঁ আমি নিটে অ্যাপিয়ার হয়েছি, স্কোর কার্ডটা আসার পর সেটাকে জেরক্স করে রেখে দেবে, সেইটাকে তুমি যদি সাবমিট করতে পারো, তাহলে তোমরা কিন্তু একেবারে প্রথম সারির যে প্রাইভেট কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোতে নিশ্চিন্তে তুমি ভর্তি হতে পারবে। মূলত এই তথ্যটা তোমরা অনেকেই জানো না, সেই কারণের জন্য তোমাদের জানিয়ে দেওয়ার জন্য পরীক্ষার মাঝখানে হলেও বাধ্য হয়ে আপডেটটি আমি দিচ্ছি। তোমরা অল্প সময় ব্যয় করে তথ্যটা দেখে নাও, জেনে নাও, সিদ্ধান্তটা নিয়ে নাও। মাত্র দুদিন রয়েছে, কাউকে দিয়ে ডাটাগুলো পাঠিয়ে ফর্ম ফিল আপটুকু সেরে ফেল। আর যারা নিট দেবে কি দেবে না ভাবছো, তাদের উদ্দেশ্যে একটা তথ্য জানিয়ে রাখি। 1 তারিখ পর্যন্ত এবছর নিটে 15.5 লাখ ছাত্রছাত্রী এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ করেছে। এই 15.5 লাখটা ভীষণ ভীষণ কম। গতবারে যেটা ছিল 25 লাখ, তাহলে 25 আর তার কাছে এসছে এবছর 15 লাখ, 10 লাখ স্টুডেন্ট কম। আমরা ধরে নিলাম আরো দুদিনে আরো 2-1 লাখ হবে, 16-17 লাখ হবে, তাহলে তবুও 7 থেকে 8 লাখ স্টুডেন্ট এবছর কম নিটের জন্য তারা পরীক্ষায় বসছে। তার মানে কম্পিটিশনটা কম। আমি এটাই বলতে চাইছি, তুলনামূলকভাবে গত বছরের তুলনায় কম্পিটিশন কম। তাই কেউ সুযোগ যদি মোটামুটি প্রিপারেশন নেওয়া থাকে, 70-80% প্রিপারেশন নেওয়া থাকে, তাতে যদি কেউ তোমরা সিদ্ধান্ত নিয়ে থাকো যে এবছর দেবো না, পরের বছর আরো ভালো করে দেব, তাদের উদ্দেশ্যে বলবো যে তোমরা একবার চেষ্টা করতে পারো এবছরই একবার নিটে বসে যাওয়ার জন্য। মূলত এই দুটো তথ্য তোমাদের দেওয়ার জন্য এই ভিডিও, আশা করি তোমাদের উপকারে আসবে। সেই সঙ্গে জানিয়ে রাখি, আমাদের চ্যানেল যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর পুরনোদের বলবো তোমরা বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবে না। ভালো থেকো, পরীক্ষা তোমাদের সুন্দর হোক, এইচএস পরীক্ষা ভালোভাবে দাও, দারুণ দুর্দান্ত রেজাল্ট হোক, শুভকামনা রইল। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।